সকলকে আবার স্বাগত জানাই। আমাদের আজকে 21.2 শুরু হবে। তো 21.1 আমরা কি শিখেছিলাম? 21.1 আমরা শিখেছিলাম যে অনুপাত কাকে বলে, অনুপাতের পূর্বপদ, উত্তরপদ, গরু অনুপাত, লঘু অনুপাত। তো এই সকল বিষয়গুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 21.2। এখানে আমাদের যে বিষয়গুলো করতে হবে সেটা হচ্ছে একটা অনুপাত দেওয়া থাকবে তোমাদের, সেটা দেখে বলতে হবে অনুপাতটা সমানুপাতে আছে কি নেই। তো খুবই সহজ জানা সেটি সমানুপাতে আছে কি সমানুপাতে নেই। তো চলো আমরা করি, করার মাধ্যমে আমরা দেখে নিই সমানুপাতে আছে কি নেই। তো এটা করতে গেলে দেখো তোমাদের বইয়ে প্রথমেই দেখা আছে 21.2-এ একটা অনুপাত দেওয়া আছে, একের দাগে 13, 52, 30, 120। তো এটা সমানুপাতে আছে কি না জানার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে যেটা আছে সেটাকে বলে প্রথম পদ, দ্বিতীয় যেটা আছে এটাকে বলে দ্বিতীয় পদ, এটাকে বলে তৃতীয় পদ, এটাকে বলে চতুর্থ পদ। তো আমাদের দ্বিতীয় আর তৃতীয় গুণ করতে হবে, প্রথম আর চতুর্থ গুণ করতে হবে। চলো আমরা তাহলে গুণ করে দেখি। তাহলে চতুর্থ পদ আর প্রথম পদ গুণ করতে হবে। প্রথম পদ 13, চতুর্থ পদ কত আছে 120। তাহলে গুণ করলে কত হবে দেখো, 13, 12, 3 12 36, 6, হাতে 3, 12 আর 3-এ 15। আর এখানে একটা শূন্য বসে যাবে, 1560। আর দেখো দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ হয়, গুণ করলে কত হবে দেখো, 3 দুগুণে 6, 3 5 15, 1560। তো তোমরা দেখো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে যা এসেছে, দ্বিতীয় আর তৃতীয় পদ গুণ করেও তাই এসেছে। অর্থাৎ এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারবো অনুপাতগুলি সমানুপাতি বা সমানুপাতে আছে। তো দেখছো তোমরা যে অঙ্কগুলো কতটা সহজ। তো চলো আমরা সময় নষ্ট করে পরের অঙ্কে চলে যাই। বিয়ের অঙ্কে আমরা এখানে খুব তাড়াতাড়ি করে নেব, যাতে আমরা পুরো একসাথে যেটা দেওয়া আছে 21-এর কোষে দেখি, সেইটা আমরা যাতে তাড়াতাড়ি সব অঙ্ক করতে পারি। তো এখান থেকে জাস্ট আমরা খুব ফাস্ট এগিয়ে যাব, একদম সোজা। তাই আমরা ফটাফট করব। তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ বা চতুর্থ পদ। চলো গুণ করে দেখি। 22 গুণ 36, তোমরা মুখে মুখে করতে থাকো। 11 গুণ 72 কত হবে দেখো, 22 আর 36 গুণ করে নিই আমরা। 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 7 আর 2 9, 7, 792। সেম এখানে কি হবে, 11 দুগুণে 22, 2 হাতে 2, 7 11 77 আর 2 কত 79। দেখো এটাও সেম এসছে, এটাও সেম এসছে। তাহলে এটা কি হবে, সমানুপাতে আছে। দেখো খুব ইজি এই প্রশ্নমালার অঙ্কগুলো, একেবারে জলের মতো, তোমরা প্রত্যেকে পারবে। আর আমি যেভাবে দেখাচ্ছি তোমরা করতে থাকো, দেখো বাড়িতে একটু প্র্যাকটিস করো, সব অঙ্ক পারবে তোমরা। তো এখানেও প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করব। চলো 45 আর 25 গুণ করব। আর এখানে দ্বিতীয় হচ্ছে 27 আর তৃতীয় হচ্ছে 15 গুণ করব। চলো গুণ করে আমরা দেখে নিই কত কত আসে, তোমরাও করতে থাকো। 5 5 25-এ 5 হাতে 2, 22, 5 দুগুণে 10-এ 0 হাতে 1, 4 দুগুণে 8 আর 1-এ 9, 5 2 9 দিয়ে 11, 1125। সেম 27-কে গুণ করব 15 দিয়ে, 5 সাথে 35-এ 5 হাতে 3, 5 দুগুণে 10 আর 3-এ 13, 7 1 7, 2 1 2, 5 7 আর 3-এ 10-এ 0 হাতে 1 4, 5 সাথে 35-এ 5 হাতে 3, 13, 7 1 7, 2 1 7 2। চলো 5 7 আর 3-এ 10-এ 0 হাতে 405। তো এটার ক্ষেত্রে দেখো
গুণফল কত আসলো? 405। দেখো এই ক্ষেত্রে গুণফল দুটো কিন্তু আলাদা এসছে, একটা 1125, একটা 405। তাহলে কি সমানুপাতে আছে? না, নেই। তাহলে এখানটা লিখতে হবে সমানুপাতি নয় বা সমানুপাতে নেই। সমানুপাতে নেই। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। অসুবিধা নেই তো কারো? দেখ খুব সোজা, জাস্ট প্রথমটা আর চতুর্থটা গুণ করতে হবে। চলো পরের অঙ্কে। 18 গুণ 30, 20 গুণ 27 কত আসছে দেখো? 3 18 54 540, 27 দুগুণে 54 540। তাহলে এই ক্ষেত্রে দেখো একই এসছে, মানে দুটোই সমান এসছে। তাহলে আমরা কি বলতে পারবো? সমানুপাতে আছে। কি বলতে পারবো আমরা? সমানুপাতে আছে। চলো আমরা পরের অঙ্কে এগিয়ে যাই, খুব তাড়াতাড়ি আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে এই দুটো গুণ হবে আর এই দুটো গুণ হবে। চলো গুণ করে নিই। 11 আর 72 গুণ হবে, 72 গুণ 11, আর এখানে হচ্ছে 22 গুণ 36। চলো 11 দুগুণে 22, 2 হাতে 2, 7 11 77, আর 2 79। এখানটা কি হবে? 36 আর 22 পাশে করে নিই। 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 2 7 আর 2 9 7, 792। দেখো এই দুটোর গুণফলও কিন্তু সমান এসছে। অতএব আমরা এটা কি বলতে পারি? সমানুপাতে আছে। বোঝা গেল? দেখে নাও। চলো তাহলে আমরা পরের অঙ্কের দিকে যাই। দেখো 2 দাগের অঙ্কগুলো কি বলেছে? বলেছে সত্য না মিথ্যা। আমরা আগের দিনই তোমাদের বলেছিলাম, আগের ক্লাসে আমরা বলেছিলাম যে প্রথম কথা অনুপাত কিন্তু একই রাশির মধ্যে হতে হবে। দেখেছো তো এখানে? এটা দেখো লিটারে আছে, এটাও লিটারে আছে। সরি, দেখো এটাও কেজি, কেজি, এটাও কেজি। তাহলে আমাদের প্রথমে যা দেওয়া আছে থাক, একই রাশি কিনা সেটা দেখে নিতে হবে, আর আমাদের অনুপাত করতে হবে। চলো যেরকম দেওয়া আছে করে দেখব একই আসছে কিনা। তাহলে 4.5 লিটার আর 13.5 লিটার, এই দুটো অনুপাত করবে। দেখো লিটার লিটার কিন্তু কেটে যায়, এখানে দশমিক দেওয়া আছে। তাহলে 4.5 13.5 হলো। এরপরে কি হবে আমাদের? এক ঘর পরে পয়েন্ট আছে, তাহলে 45, পয়েন্ট ছাড়া লেখো 135। তাহলে দেখো উপরে দশমিক ছিল, উপরের জন্য নিচে গুণ দিয়ে এক ঘর পর পয়েন্ট আছে, এই দিক থেকে পয়েন্ট গুণে ডান দিক থেকে ক ঘর পরে আছে? এক ঘর পরে পয়েন্ট, তাহলে নিচে 10 গুণ হবে। আর নিচে দেখো এক ঘর পরে পয়েন্ট আছে, এক ঘর, তাহলে নিচের জন্য উপরে গুণ হবে 10 10। চলো 10 10 কেটে দিই, 5-এর নামটায় কাটি। 5 নং 45। দেখো 5 দুগুণে 10, 13-র মধ্যে 10 চলে গেল, 3 পড়ে থাকবে, 5 7 35। 3-এর নামটায় 3 3-কে 9, 3 9 27। আবার 3-এর নামটায় 3 1-কে 3, 3 3-কে 9। তাহলে কত আসলো ফাইনাল? 1/3 সমান কি অনুপাত দাঁড়ালো? 1:3। একই রকমভাবে আমরা এই দিকের পার্টটাও করে নেব। কি করব? 4 কেজি বাই 12 কেজি। দেখো কেজি কেজি কেটে যায় আমাদের, 4-এর নামতে যদি কাটি, 4 1-কে 4, 3 4 12 সমান কত আসলে? 1/3 সমান কত? 1:3। তাহলে দেখো দুদিকেই আমাদের একই এসছে 1:3, এদিকেও দেখো 1:3। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? উপরে যেটি বলেছে যে 4.5 লিটার ইস্টু 13.5 লিটার, সেটা সমান সমান কি বলেছে? 4 কেজি ইস্টু 12 কেজি। অর্থাৎ এটা একদম সত্য, যেহেতু মিলে যাচ্ছে অনুপাতে আমাদের। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? সত্য। তারপরে দেখো আমরা নিচের অঙ্কে চলে যাই। দেখো কি দেওয়া আছে নিচের অঙ্কে? নিচের অঙ্কে দেওয়া আছে 12 কিমি
8 কিমি 1 ঘন্টা 40 মিনিট। দেখো খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক দিয়েছে। 1 ঘন্টা দেওয়া আছে, দেখো ঘন্টার এটা কিসে দেওয়া আছে? মিনিটে। তাহলে আমাদের কিন্তু দুটোই মিনিট হতে হবে, নয় দুটোই ঘন্টা হতে হবে। তা চলো আমরা এই দিকেরটা আগে করে নিই। তাহলে 12 কিমি বাই 8 কিমি করে নিলাম। এরপর দেখো কিমি কিমি কেটে দেবো আমরা। 2 এর নামটা কাটবো বা 4 এর নামটা কাটতে পারো। 3 4 12, 4 2 8। আর কি যাচ্ছে? না। তাহলে 3/2 সেটা সমান আমরা কি লিখতে পারবো? 3:2। সেম এবার এদিকে দেখো 1 ঘন্টা, আমার এটা মিনিটে আছে, তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। এবার আমরা অনুপাত করব 60 মিনিট বাই 40 মিনিট। দেখো মিনিট মিনিট কেটে যাবে, মিনিট মিনিট এই শূন্য কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে? 2 এর নামটা দাও। 3 দুগুণে 6, 2 দুগুণে 4 সমান কত হলো? 3/2 সমান কত? 3:2। দেখো এই ক্ষেত্রেও 3:2, এই ক্ষেত্রেও 3:2। তাহলে এটা সত্য না মিথ্যা? সবাই বলো সত্য। একদম ঠিক। চলো তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে? আমরা খুব ফাস্ট করবো এই প্রশ্ন, মানে যেহেতু একদম ইজি, তাহলে আমরা ফাস্ট করবো খুব তাড়াতাড়ি। তাহলে দেখো এখানে 20 জন দেওয়া আছে ইস্টু 45 জন। তাহলে 45 জন হলো, জন জন কেটে যাবে। 5-এর নামটা কাটো। 4 5 20, 5 নং 45 সমান কত হলো? 4/9 সমান কি হবে? 4:9। সেম এদিকে করে ফেলো। 180 টাকা বাই 270 টাকা। দেখো টাকা টাকা কেটে যাবে, 0 0 কাটবে। 9-এর নামটা কাটো। 9 দুগুণে 18, 3 9 27 সমান কত? 2/3 সমান কত? 2:3। তাহলে দেখো এখানে 4:9 এসছে, এখানে 2:3 এসছে। এই দুটো কি এক? না। তাহলে উত্তর কি হবে? বিবৃতিটি কি? মিথ্যা। বোঝা গেল? চলো আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্ক দেখো কি দেওয়া আছে? 15 মিটার। 15 মিটার দেওয়া আছে ইস্টু কি দেওয়া আছে? 9 মিটার। তাহলে 9 মিটার আমরা লিখলাম। চলো মিটার মিটার কেটে দিলাম। তাহলে কি হবে দেখো, 3-এর নামতে যদি আমরা কাটি, 3 5 15, 3 3 9 সমান কি হয়ে যাবে? 5/3। অনুপাত করলে কি হবে? 5:3। একই রকমভাবে এই পাটে চলে আসো। 35 টাকা বাই 21 টাকা। চলো টাকা টাকা কেটে দিলাম। 7-এর নামটা কাটি। 5 7 35, 3 7 21। তাহলে কত হলো? 5/3 সমান কত হবে? 5:3। তো দেখো এই ক্ষেত্রেও অনুপাতগুলো দেখো কি এসছে? 5:3। এটার ক্ষেত্রে দেখো 5:3। তাহলে সত্য না মিথ্যা? বলো তোমরা। একই এসছে মানে সত্য। হলো? চলো তাহলে আমরা পরের অঙ্কে যাই। চলো এবার আমরা 21.3 চ্যাপ্টারের অঙ্কগুলো করে দেখব। দেখো এখানে যেটা বলেছে, একের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো কি বলেছে? সেগুলো বলেছে যে কয়েকটা অনুপাত দেওয়া আছে। ধরো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? 3:15, সরি, এমনি দেওয়া আছে 3,15, 4, 20। এরকম 4টে সংখ্যা দেওয়া আছে। দেওয়ার পর বলেছে এরা সমানুপাতি কিনা সেটা বলো। আর যদি সমানুপাতি হয়ে থাকে তাহলে সম্ভাব্য আরও কিছু সমানুপাতি করা সম্ভব এদের দ্বারা, সেগুলি তাহলে লিখতে হবে। তাহলে চলো কি করব, সমানুপাতে আছে কিনা আমরা আগে 21.2 দেখেছি কিভাবে করে।
প্রথমটার সাথে শেষেরটা আর দ্বিতীয়র সাথে তৃতীয় গুণ করে দেখব। দেখো 3-এর সাথে 20 গুণ করলে কত হবে? 60। 15-র সাথে 4 গুণ করলে কত হবে? 60। তাহলে দেখো দুই ক্ষেত্রে একই গুণফল আসছে, তাহলে আমরা কি বলতে পারবো? অনুপাতগুলি কি? সমানুপাত। সমানুপাত হলে এবার কত রকম ভাবে সমানুপাতি আসে দেখো। প্রথমে যেরকম অঙ্কটা দেওয়া হচ্ছে আমরা সেরকমই লিখব। 3:15 সমানুপাতি 4:20। এটা প্রথম কাজ। 2 নম্বর কি হবে? 2 নম্বর জাস্ট উল্টে দাও, এটাকে আগে আনো, এটাকে পরে নাও। 15:3 20:4। বোঝা গেল? 3 নম্বর কি হবে? 3 নম্বর যেটা হবে, প্রথমেরটা যেমন আছে তেমন থাক, ইস্টু 20টাকে আগে আনো। সমানুপাতি চিহ্নে দাও, 3টাকে পরে নিয়ে যাও। মানে শেষের দুটো যেমন আছে তেমন থাকবে, শুধু মাঝের গুলো চেঞ্জ হবে। বোঝা গেল? এবার কি হবে? এবার জাস্ট এদের নিজেদের মধ্যে উল্টে দাও। 20:15 4:3, জাস্ট উল্টে দাও। দেখো কি করবো? প্রথমে যেমন আছে সংখ্যাগুলো গুণ করে দেখব, তারপরে আমরা প্লেন অনুপাত করব। তারপরে কি করবো? জাস্ট এদের মধ্যে উল্টে দাও। 15টাকে আগে নিয়ে এসে 3টাকে পরে, এর 20টা শেষে ছিল আগে এনেছি 4টাকে পরে। এটা হয়ে গেল। এবার আমরা কি করব? প্রান্তের দুটো যে দুটো আছে সে দুটো সেম রাখবো। এইটাকে এবার আগে আনবো, এই 3টাকে পরে নেব। হলো? এবার আমরা কি করব? জাস্ট এটাকে, এর আগেরটাকে সামনে, এর সামনেরটাকে পিছনে, এর পিছনেরটাকে সামনে, এটাকে এখানে। দেখো সব কটাই কিন্তু সমানুপাত। দেখো 4×15=60, 3×60, 3×60, 4×15=60। শেষেরগুলো দেখো গুণ করো, 3×60, 4×15=60, 4×15=60, 3×60। তো এইভাবে তোমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা করে ফেলবে, দ্বিতীয় তৃতীয় করবে। আমি একেবারে এখানে যে কটা আছে সব কটাই তোমাদের হয়ে যাবে। সেম এরকমভাবে করতে থাকবে। আমি আর একটা দেখিয়ে দিই, এরটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এরটা কি দেওয়া আছে দেখো, 3, 15, 10, 50। তো এখানে কি করব? আবার একই রকম মাঝেরটা আর শেষেরটা গুণ করব। তাহলে কত হবে? 3 × 50 সমান কত? 150। 15 × 10 কত হবে বলো? 150। তাহলে দেখো দুই ক্ষেত্রে একই আসছে। তাহলে এই অনুপাতগুলো কি হবে? সমানুপাত। অনুপাতগুলি কি হবে? সমানুপাত। সমানুপাত হলে আমি কি বলেছি? যেরকম অর্ডারে আছে ঠিক সেরকম অর্ডারে সাজাও। তাহলে কি হবে? 3:15 সমানুপাতি চিহ্ন 10:50। তারপরে কি বলেছে? এদের নিজেদের মধ্যে চেঞ্জ করো। এর 15টা আগে আসবে, 3 পরে যাবে। এর 50টা আগে আসবে, 10টা পরে যাবে। এরপর কি হবে? 3 নম্বর, এদের প্রান্ত দুটো যেমন আছে তেমন থাক, এই দুটো চেঞ্জ হবে। তাহলে 15:50 সমানুপাতি চিহ্ন 3:10। এবার 4 নম্বর কি হবে? জাস্ট এদের মধ্যে চেঞ্জ করো। 50:15 সমানুপাতি 10:3। তাহলে দেখো 4 রকম আমরা আবার পেয়ে গেলাম। তাহলে আমরা একেবারে চলে যাব 2 এর দাগে। চলো দেখি 2 এর দাগে কি বলেছে।
দুইয়ের দাগে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দুইয়ের দাগে কি করে দেওয়া আছে? পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখো দুইয়ের দাগের অঙ্ক আমরা টুকেছি আগেই। তো আমরা আগের মতোই করব, এই দুটোকে গুণ করব, এই দুটোকে গুণ করব। চলো গুণ করে দেখি। 7 দুগুণে কত? 14। আর 3.5 মাল্টিপ্লাইড 4 কত হবে? 4 5 20 শূন্য হাতে দিয়ে 3 4 12 2 14 এক ঘর পর পর পয়েন্ট। তাহলে এটাও দেখো 14 আসলো, এটাও 14 আসলো। তাহলে সমানুপাতি। সমানুপাতি হলে আমরা কি বলেছি? যে অর্ডারে দেওয়া আছে সেই অর্ডারে প্রথম লিখবো। তাহলে এটা কি হবে? সমানুপাতি হবে। সমানুপাতি হবে। তাহলে 1 নম্বর কিরকম ভাবে সাজাবো? যে অর্ডারে দেওয়া আছে সেরকম সমানুপাতি চিহ্ন 2:4। 2 নম্বর কি হবে? দেখো কোনো চেঞ্জ নেই, যেমন আছে তেমনই, খুব ইজি। তোমরা কয়েকবার দেখবে ভিডিওটা ভালো করে, দেখো দেখবে শিখে যাবে। তাহলে কি হবে? এবার এরা নিজেদের মধ্যে চেঞ্জ হবে। 7:3.5 4:2 হলো। 3 নম্বর কি হবে? 3 নম্বর হবে এরা নিজেদের মধ্যে চেঞ্জ করবে। প্রান্ত দুটো যেমন আছে তেমন থাকবে। তাহলে 4 আসবে, এবার 3.5 4-এর জায়গায় যাবে। শেষের দুটো সেম থাকবে। 4 নম্বর কি হবে? এবার এরা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করবে। 4:7 আর 2 আগে আসবে 3.5 হলো। দেখো খুব ইজি, কিন্তু কোনো ঝুট ঝামেলা নেই। জাস্ট একটু ধৈর্য নিয়ে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে করতে হবে। তো চলো আমরা বিয়ের অঙ্কে আসি। একই রকম নিয়ম, এটার সাথে এটা, এটার সাথে এটা। চলো গুণ করে দেখি। 7.5 1.5। চলো গুণ করে নিই আমরা। 5 5 25, 5 হাতে 2, 5 হাতে 35 আর 2 37, 5 একে 5, 7 একে 7, 5 7 আর 5 12, 2 হাতে 1, 10 আর 1 11, 2 ঘর পর পর পয়েন্ট। এখানে একবার এখানে একবার, টোটাল 2 ঘর এদিক থেকে গুনবো। গুনে হচ্ছে 11.25। এবার আমরা কাকে কাকে গুণ করবো? 4.5 গুণ 2.5। চলো গুণ করে নিই। 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 22, 5 দুগুণে 10 শূন্য হাতে, 4 দুগুণে 8 আর 1 9। চলো যোগ করে নিই। 5 2 9 দিয়ে 11। এখানে দেখো 2 ঘর পরে পয়েন্ট পয়েন্ট আছে, এখানে 1 ঘর এখানে 1 ঘর, টোটাল 2 ঘর। তাহলে আমরাও এটা 2 ঘর পরে বসাবো। 1 2 এইখানে। দেখো দুই ক্ষেত্রে কিন্তু একই রেজাল্ট এসছে। অতএব এরা কি হবে? সমানুপাতি। কি হবে? সমানুপাতি। সমানুপাতি হলে কি হবে? প্রথম কি বলেছি? যে অর্ডার আছে সেরকম। তাহলে 1.5:4.5 সমানুপাতি চিহ্ন 2.5:7.5 হলো। 2 নম্বর কি হবে? নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করে নেবে। তাহলে 4.5:1.5 সমানুপাতি চিহ্ন 7.5:2.5। 3 নম্বর কি হবে? 3 নম্বর হবে জাস্ট 7.5টা 1.5 এর জায়গা আছে, শেষের দুটো ঠিক থাকবে। তাহলে 4.5:7.5 সমানুপাতি 1.5:2.5। 4 নম্বর কি হবে? 4 নম্বর জাস্ট এরা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করবে। 7.5:4.5 সমানুপাতি 2.5
ইস টু 1.5। দেখো 4 রকমভাবে আমরা সাজিয়েছি। খুব ইজি না? আশা করি সকলে বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের অঙ্কে আবার যাই। কি দেওয়া আছে দেখো, আগের মতো নিয়ম, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, প্রথমটার সাথে শেষেরটা গুণ করে দেখি। 0.35 গুণ 0.27, তাহলে 0.35-এর সাথে 0.27 গুণ করি। 5 সাথে 35-এর 5 হাতে 3, 3 সাতকে 21 আর 3-এ 24। 5 দুগুণে 10-এর 0, 3 দুগুণে 6 আর 1-এ 7। চলো 5, 4, 7 আর 2 9। এবারে দেখো কভার আছে, এখানে দুবার এখানে দুবার, টোটাল 4 ঘর। 1 2 3 4 এইখানে হলো। পরের পার্টে আমরা গুণ করে দেখি। 1.05 গুণ 0.09। চলো এটা একবারে গুণ হবে 9 দিয়ে। 5 9 45-এর 5 হাতে 4, 9 0 0, 4 যোগ করলে 4, 9 কে 9। এখানে দেখো 4 ঘরের পর পয়েন্ট, তাহলে 0 দিয়ে 0। দেখো দুটো ক্ষেত্রেই সেম এসেছে 0.945, 0.0945। তো চলো এটা কি কি হতে পারে। প্রথম আমি কি বলেছি, যে সিরিয়াল আছে সেই রকম, তাহলে 0.35 ইস টু 1.05, 0.9 ইস টু 0.27। দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা হবে এরা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করবে। তাহলে 1.05 আগে, 0.35 পরে, সমানুপাতিক। 27 আগে 9 পরে, 0.27 ইসটু 0.9। 3 নম্বর কি হবে, 3 নম্বর হবে শেষের দুটো সেম থাকবে, এরা নিজেদের মধ্যে মাঝের দুটো নিজেদের মধ্যে চেঞ্জ করবে। তাহলে 1.05 ইসটু 0.27 সমানুপাতিক চিহ্ন 0.35 ইসটু 0.9 হলো। 4 নম্বর কি হবে, 4 নম্বর হবে প্রথম দুটো চেঞ্জ করবে, শেষের দুটো চেঞ্জ করবে। তাহলে 0.27 ইসটু 1.05 সমানুপাতিক 0.9 ইসটু 0.35। বোঝা গেল? দেখো খুব ইজি কিন্তু। আশা করি কারো বুঝতে অসুবিধে হয়নি। দেখে নাও একটু ভালো করে। চলো এবার আমরা 3-এর দাগের অঙ্কে যাই। এতক্ষণ আমরা প্রথমে দশমিক বাদে অঙ্ক সংখ্যাগুলো দিয়ে করলাম, এখন দশমিক দিয়ে করলাম। এবার আমরা করব ভগ্নাংশ দিয়ে। এ তো আরও ইজি, দেখো দেখলেই হয়ে যাবে। প্রথম দুটো গুণ করো, শেষের দুটো গুণ করো, সিম্পল। তাহলে 1/2 মাল্টিপ্লাইড 1/6 সমান কী হবে, দেখো কাটাকুটি যাচ্ছে না, কোনাকুনি কাটাকুটি যায়, উপর নিচে যায়, কাটাকুটি যাচ্ছে না, তাই 1 আর 1 গুণ করলে 1, 2 আর 6 গুণ করলে 12। 1 3 1 4 গুণ করলে কত হবে, কাটাকুটি যাচ্ছে না, কোনাকুনিও যাচ্ছে না, উপর নিচে যাচ্ছে না, তাহলে জাস্ট গুণ করে দেবো। 1 1 1 3 4 12। দেখো দুই ক্ষেত্রে সেম, তাহলে এটা কিসে আছে, সমানুপাতিক। সমানুপাতিক, তাহলে অনুপাতগুলো সাজালে কি হবে, প্রথম যে সিরিয়ালে আছে সেটা 1:2 1/3 সমানুপাতিক 1/4 1/6। 2 নম্বর কি হবে, নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করবে, 1/3 1/2 সমানুপাতিক 1/6 1/4। 3 নম্বর কি হবে, 3 নম্বর হবে মাঝের দুটো জায়গা চেঞ্জ করবে, প্রথমেরটা শেষেরটা একই থাকবে, তাহলে 1/3 1/2 এর জায়গায় 1/6 আসবে, 1/6 জায়গায় 1/2 যাবে, 1/4 যেমন আছে তেমন থাকবে। 4 নম্বর কি হবে,
প্রথম দুটো নিজেদের মধ্যে চেঞ্জ করবে, পরের দুটো নিজেদের মধ্যে চেঞ্জ করবে। তাহলে 1-6 আগে, 1-3 পরে, 1-4 আগে, 1-2 পরে। দেখো আবার 4টে হয়ে গেছে, বুঝলে? তো চলো আমরা পরেরটা যাই এবার। পরেরটা কি বলেছে, আবার এই দুটো গুণ করব আর প্রথমেরটা শেষেরটা গুণ করব। চলো গুণ করে নিই। 1-5 গুণ 1-32 সমান কত হবে? দেখো কাটাকুটি যাচ্ছে না, জাস্ট গুণ করে দেবো। 5 গুণে 10, হাতে 1, 3 5 15, 160। আর এখানে 1-10 গুণ 1-16। চলো এখানেও কাটাকুটি যাচ্ছে না, 1/160। দেখো দুই ক্ষেত্রেই সেম আসছে। তাহলে আমরা কি বলতে পারবো? সমানুপাতি। ভগ্নাংশগুলো কি সমানুপাতিতে আছে। সমানুপাতিতে থাকলে 4 রকম ভাবে সাজাতে পারবো। প্রথম কি বলেছে? তাহলে দেখো আমরা কি দেখলাম? তাহলে দেখলাম আমরা অনুপাতগুলো কিন্তু সমানুপাতি। তো আমরা কি অর্ডারে সাজাবো? প্রথমে যেরকম আছে সেরকমই। তাহলে 1/5 1/10 সমানুপাতি (1/32). এটা প্রথম হয়ে গেল। দ্বিতীয় কি হবে? দ্বিতীয় তোমার হবে এদের মধ্যে চেঞ্জ হবে। তাহলে 1/10 (1/5) 1/32 1/16। দ্বিতীয় হয়ে গেল। তৃতীয় কি হবে? তৃতীয় হবে মাঝের দুটোর মধ্যে চেঞ্জ হবে, ধারের দুটো ঠিক থাকবে। তাহলে 1/10 যেমন আছে তেমন থাক, 1/32 আসলো সমানুপাতি, 1/5 হলো (1/16) হলো। 4 নম্বর কি হবে? এবার এরা নিজেদের মধ্যে চেঞ্জ করবে। তাহলে 32 আগে, 1/10 পরে, 1/16 আগে, 1/5 পরে। তাহলে দেখলে কত ইজি ভাবে কিন্তু আমরা এটাও করে ফেললাম। চলো তাহলে আমরা পরের অঙ্কের দিকে যাই। দেখো যে পরের অঙ্কটা দেওয়া আছে, এটা আমরা দেখে নিই হবে কিনা। প্রথমটার সাথে শেষেরটা, মাঝের দ্বিতীয়র সাথে তৃতীয় গুণ করে দেখি। 1/3 multiplied 1/18 সমান কত হবে? 1/54। সেম 1/6 ইন্টু 1/9 গুণ করলে কত হবে? 1/54। দেখো দুটো ক্ষেত্রে কিন্তু সেম এসেছে, আগের মতোই। তাহলে কি হবে? অনুপাতগুলি কি হবে? সমানুপাতি। সমানুপাতি হলে কিভাবে সাজানো যাবে? প্রথম অপশন যেমন আছে তেমন, সমানুপাতি চিহ্ন, 1/9 1/18। দ্বিতীয় অপশন কি? নিজেদের মধ্যে চেঞ্জ করবে। তাহলে 1/6 1/3 সমানুপাতি 1/18 1/9। 3 নম্বর কি হবে? শেষের দুটো যেমন আছে তেমন থাকবে, এরা নিজেদের মধ্যে চেঞ্জ করবে। তাহলে 1/6 1/18 আগে আসবে, 1/3 পরে যাবে, শেষেরটা যেমন আছে তেমন থাকবে। 4 নম্বর কি হবে? এবার এরা নিজেদের মধ্যে চেঞ্জ করবে, এও করবে এরাও করবে। তাহলে 1/18 আগে আসবে, 1/6 পরে, 1/9 আগে, 1/3 পরে। চলো দেখলে খুব সহজভাবে আমরা দেখে নিলাম। তো চলো আমরা এর পরেরটা দেখি। পরেরটা কি? আগের মতোই গুণ করে দেখি এটা আর এই দুটো। চলো 1/8 গুণ 1/15 কত হবে? 5 8 40 শূন্য, হাতে 4, 120।
আর 1/24 মাল্টিপ্লাইড 1/5 কত হয় দেখো, 4×4 শূন্য, 120। এটা আর এটা সেম এসছে, তাহলে আগের মতোই সমানুপাতি হবে, আগের মতোই সমানুপাতি। চলো তাহলে কি কি হতে পারে, প্রথম যে অর্ডারে আছে সেইটা সমানুপাতি 1/5:1/15। কি হবে, নিজেদের মধ্যে চেঞ্জ করবে, তাহলে 1/8 পরে, 1/15 আগে, 1/5 পরে। 3 নম্বর কি, এরা ধারে যেগুলো আছে সেগুলো সেম থাকবে, মাঝের দুটো নিজেদের মধ্যে চেঞ্জ করবে, তাহলে 1/24:1/8:1/5। এবার কি হবে, 4 নম্বর, এবার এরা নিজেদের মধ্যে চেঞ্জ করবে, তাহলে 1/15 আগে, 1/24 পরে, সমানুপাতি 1/5 আগে, 1/8 পরে। দেখো আবার 4 রকম ভাবে সাজিয়ে ফেললাম আমরা। এবার দেখো পরেরটা কি আছে, পরের যেটা আছে গুণ করে দেখবো, দেখো 4×5=20, 3×10=30, 3 কেটে যায়, 1/10 হয় না, 3, 5×10=50, 3×4=12। দেখো এরা আমরা যেভাবে গুণ করি না কেন কখনোই আসবে না, গুণফলটা সমান হবে না। দেখো এই দুটো গুণ করি আর এই দুটো গুণ করি, তাহলে 1/3 গুণ 3/10, 3 কাটাকুটি যাবে, 1/10। আর এটা কি হবে, 1/5 গুণ 1/4 সমান হবে 1/20। দেখো এটা আর এটা কি সেম, না সেম নয়, তাহলে এটা সমানুপাতি নয়, সমানুপাতি হবে না। বুঝেছো? তো চলো আমরা পরেরটা যাই। এবারে আমাদের যেটা আছে সেটা দেখো খুব ভালো করে, এখানে ঠিক তাই, এই দুটো গুণ করো আর এই দুটো গুণ করি, তাহলে 8/3 গুণ 8 কত হয় দেখো, 8-এর নিচে কিছু নেই মানে মনে মনে 1 ধরো, কোনাকুনি গুণ করে যাচ্ছে না কাটাকুটি, তাহলে উপরে দুটো গুণ 64/3, আর 8 গুণ 5/3 কিছু নেই মানে 1 আছে, দেখো কাটাকুটি যায় না কোনাকুনি, তাহলে 5×8=40/3। দেখো এই দুটো কিন্তু আলাদা, অতএব এটাও সমানুপাতি নয়, মনে থাকবে, সমানুপাতি নয়। কেন নয়, তার কারণ গুণফলগুলো সমান আসেনি বলে। তাহলে আজকে তোমাদের 21.2 আর 21.3 অঙ্ক কষে দেখিয়ে দিলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরো কমেন্টে অবশ্যই জানিও। তাহলে আজকে এই পর্যন্তই, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।